মুষলধারে বৃষ্টি চলছে চারিদিকে, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ, আর হালকা ঝড়ের কারণে নড়ে উঠছে বিশাল বিশাল গাছগুলো। রাত প্রায় 2টো। ঝড় বৃষ্টিতে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে যায়। রাতুল নিজের ঘরে বসে টিভি দেখছিলেন। তার মা বাবা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। অনেকক্ষণ ধরে রাতুল লক্ষ্য করছে তার কাচের জানলাটায় ঠক ঠক করে শব্দ আসছে। রাতুল তাকাতেই সেই শব্দটা বন্ধ হয়ে যাচ্ছে। রাতুলের একটা সন্দেহ হলো। রাতুল মনে করলো হয়তো ঝড়ের হাওয়ায় কোনো কিছু এসে তারপরও সেই ঠক ঠক শব্দটাকে টোকা মারার মতো লাগছে। যাই হোক, সে কোনো গুরুত্ব দেয় না সেই শব্দটায়। হঠাৎ করেই আর চোখে সে দেখতে পায় জানলার পাশে একটা অবয়ব ঠক ঠক করছে। সে একটু ভয় পেয়ে গেল, আর সাথে সাথেই একটা আওয়াজ শুনতে পেল। এই রাতুল, একটু জানলাটা খোল না, দরকারি কথা আছে। ফ্যাস ফ্যাসে মেয়েলি গলায় কথাটা কেউ বলে উঠল। রাতুল গলাটা কিছুটা চিনতে পারল, কিন্তু গলার ভয়েসটা শুনে মনে হচ্ছে যেন শব্দটা পৃথিবী থেকে আসছে না, কেমন অদ্ভুত এক অন্য জগতের গলার শব্দ সেটা। তার থেকেও বড় কথা, কাচের বন্ধ জানলার মধ্যে দিয়ে ভয়েসটা কানে পৌঁছালো কিভাবে? রাতুল বিছানা থেকে নেমে জানলার দিকে যায়। তার চোখে স্পষ্ট হলো এটা তারই এক বান্ধবী সুলেখা। সুলেখার ভেজা শরীর আর চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে, আর সাথে ভীষণ আকর্ষণীয় লাগছে তাকে। রাতুল বিভোর হয়ে তাকে দেখছিল। হঠাৎ করেই সুলেখা বলে উঠল, রাতুল, চিঠিটা রাখ, এখন পড়বি না। আমার জন্মদিনের দিন পড়িস, আর 1টা মাস বাকি আমার জন্মদিনের, সেই দিনই পড়িস। আর কাল সকালে একবার আমার বাড়িতে যাস। রাতুল কিছুই বলতে পারল না। সুলেখা চলে যেতেই তার যেন জ্ঞান ফিরে এলো। রাতুল জানলাটা বন্ধ করে চিঠিটার দিকে একবার তাকালো। এত শুকনো কিভাবে চিঠিটা? একটা জায়গাতেও ভেজা নেই, অথচ সুলেখা ভিজে চুপচুপ করছিল। চিঠিটা তার খোলার ইচ্ছে হলো, কিন্তু না, সুলেখা বলেছে জন্মদিনের দিন সেই চিঠিটাকে খুলতে। নিজেকে বুঝিয়ে সে রেখে দিল চিঠিটা একটা জায়গায়। পরের দিন সকালে রাতুল যায় সুলেখার বাড়িতে। বাড়ির সামনে অনেক ভিড় ঠেলে ভেতরে যায় সে। বাড়িতে গিয়ে যা শোনে তাতে রাতুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। কালকে সন্ধেবেলাতে সুলেখার মৃতদেহ পাওয়া গিয়েছে তাদের বাড়ির বিশাল বটগাছের নিচে। শোনা যায় তাকে কেউ শ্বাসরোধ করে মেরে ফেলেছে। মেরে ফেলে রেখে গেছে তাদের বাড়ির পাশের বটগাছটার নিচে। রাতুল ভীষণভাবে অবাক হয়, সাথে সাথে দুঃখেও ভেঙে পড়ে সে বাড়িতে এসে এক মনে সব কথাগুলোকে সাজাতে থাকে। কি হলো তার সাথে? কালকে রাতে কে ছিল তার সাথে? তাহলে কে দেখা করতে এলো? চিঠিটাই বা কি এমন লেখা ছিল? তার আগ্রহ যেন আরও বেড়ে গেল। তারপর থেকে তার সাথে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। প্রতিদিন রাতে একটা পচা গন্ধ তার নাকে আসে, আর সেই গন্ধে তার ঘুমও ভেঙে যায়। আস্তে আস্তে
সেই গন্ধটা যেন সুগন্ধতে পরিণত হয়। আর এমন মনমোহক গন্ধ, রাতুল আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রায় সকালেই উঠে সে দেখতে পায় একটা কালো বিড়াল কাচের জানলার ওপার থেকে তার দিকে তাকিয়ে আছে। জল জল করছে তার চোখগুলো। রাতুল সেদিকে খেয়াল করে না ততটা। সেদিন দুপুরবেলা দুপুরের খাবার খেয়ে রাতুল নিজের ঘরে যায়। রাতুল দেখতে পায় একটা চাদরে ঢাকা মানুষ তার জানলার সামনে দিয়ে হেঁটে গেল। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো দেখার জন্য তিনি কে ছিলেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাউকে সে দেখতে পায় না। সে ফিরে আসতে যাবে এমন সময় হঠাৎ ভয়ঙ্করভাবে নিচ থেকে কাঁচের জানলা দিয়ে একটা লোক উঠে দাঁড়ালো। ফ্যাকাশে ভয়ঙ্কর মুখ তার। রাতুল এতটা ভয় পেয়ে যায় সেখানেই সে জ্ঞান হারায়। এই ছিল আজকের ঘটনা। এর পরবর্তী অংশ আসতে চলেছে খুবই শীঘ্রই। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।